বন্ধুরা এরপরে নেক্সট মার্কেট বুলরানে যেই ইন্ডাস্ট্রিগুলোতে সেক্টর রোটেশনের অপরচুনিটি রয়েছে অথবা যেই ইন্ডাস্ট্রিগুলোতে পি এক্সপেনশন অথবা ভ্যালুয়েশন রিরেটিং হওয়ার চান্স রয়েছে তার মধ্যে ইন্ডিয়ার সুগার ইন্ডাস্ট্রি অথবা ইথানল ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এগুলোতে ফোকাস রাখা উচিত বলে এটা আমার পার্সোনাল মতামত। কারণ আজকের দিনে যদি আপনি আপনার বাড়ির পাশে পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে যাচ্ছেন সেখানে আপনার জানুন অথবা আপনি না জানুন 8% থেকে 12% ইথানল পাইল করা হচ্ছে। কারণ যত বেশি ইথানল পাইল করতে পারবো আমাদের জিডিপিতে তত বেশি বুস্ট মিলবে এবং তার সাথে আমাদের ফরেক্স রিজার্ভ তত বেশি সেফ হবে, যেটা আমাদের ইকোনমিক কন্ডিশনকে অনেকটা স্টেবল করতে হেল্প করবে। যে কারণে নীতিন গাডকারির যে কোনো ইন্টারভিউ আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন, যেটা আজকে 8 থেকে 12% ইথানল পাইল করা হচ্ছে পেট্রোলের সাথে, ভবিষ্যতে 2030 পর্যন্ত সেটা 30 থেকে 35% এমনকি 40%-এরও টার্গেটের কথা বলা হচ্ছে। তাহলে কোনো ইন্ডাস্ট্রির প্রোডাক্টের যদি এত পরিমাণে ডিমান্ড থাকে তাহলে সেই ইন্ডাস্ট্রির সেক্টর রোটেশন হতে পারে, বিশেষ করে যদি সেই সমস্ত ইন্ডাস্ট্রির কোম্পানিগুলো এখনো পেনিট্রেশন মানে আন্ডার পেনিট্রেট থাকে এবং তার সাথে কোম্পানিগুলোর মধ্যে ভ্যালুয়েশনে গ্যাপ রয়েছে। আজকের ভিডিওতে ইন্ডিয়ার ইথানল অথবা সুগার ইন্ডাস্ট্রি থেকে বাছাই করা এরকম 3টে মিড রেঞ্জের অথবা লোয়ার রেঞ্জের কোম্পানি সিলেকশন করে এনেছি, যে কোম্পানিগুলো ইন্ডাস্ট্রির তুলনায় নিজেকে আউট পারফরমেন্সে একদম ফিট বসছে, মানে কোম্পানিগুলোর ভবিষ্যতে ইপিএস গ্রোথেরও চান্স রয়েছে এবং তার সাথে যেই পিই হিসেবে কোম্পানি যে ভ্যালুয়েশন ডিমান্ড করছে সেখানে পিই রিরেটিং বা ভ্যালুয়েশন রিরেটিং এরও একটা অপরচুনিটি দেখতে পাচ্ছি। যদিও যে 3টে ইথানল কোম্পানি নিয়ে ডিসকাস করব, এখানে আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, আমার অ্যানালাইসিস এবং আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আপনার সাথে শেয়ার করব যে কেন আমার মত অনুযায়ী এই কোম্পানিগুলো বেটার পারফরমেন্স করতে পারে। সবার প্রথম হচ্ছে কোম্পানিগুলোর ইন্ডাস্ট্রির আউটলুক এবং টার্নারাউন্ড স্টোরি এবং তার সাথে ভ্যালুয়েশনে গ্যাপ। তো যদি আমার অ্যানালাইসিসটা আপনার অ্যানালাইসিস ম্যাচ হয়, তারপর নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে সঠিক অ্যালোকেশনের সাথে কোম্পানিগুলোতে ইনভেস্ট করবেন। আমার কথা শুনে কোনো কোম্পানিতে ইনভেস্ট করবেন না, কারণ আমি আপনাদের ঠকানোর জন্য কিন্তু আমার বেনিফিট নেওয়ার জন্য এরকম ভিডিও তৈরি করতে পারি। আমি আপনাকে সাজেশন করব যে কারোর ভিডিও দেখে শুধু অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে কখনো স্টক কেনা উচিতই নয়, কারণ এইভাবে অ্যাকচুয়ালি স্টক মার্কেটে কখনো সাকসেস পাওয়াই যায় না। কারণ আমি ডিসকাস করে দিলাম, সেটা লজিক আমার কাছে ক্লিয়ার হলো। আপনি শুধু কোম্পানির নাম শুনে গিয়ে যদি ইনভেস্ট করে দেন, কোম্পানি যদি কেনার পরে 15% নিচে চলে যায়, আপনার কাছে এই লজিকটা ক্লিয়ার থাকবে না যে কোম্পানিটা কেন কিনেছিলাম, 15% নিচে চলে গেছে, এখন কি করা উচিত। তার থেকে যদি আপনি নিজে অ্যানালাইসিস করে নিজে থট প্রসেস বুঝে তারপর ইনভেস্ট করতে পারেন, কেউ আপনাকে ইনফ্লুয়েন্সও করতে পারবে না এবং কেউ আপনাকে শেয়ার প্রাইস নিচে গেলে ডিমোটিভেট করে স্টপ লসও বুক করাতে পারবে না। যে কারণে বোঝার উপর বেশি ধ্যান দিন। কোম্পানির নাম তো সবাই সাজেস্ট করে, বিজনেস মডেল এবং ফান্ডামেন্টাল সব থেকে ইম্পর্টেন্ট। চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে কোম্পানির সিলেকশনের মেইন রিজন কি আছে, লজিক কি আছে সেগুলো বোঝানোর চেষ্টা করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আমার সিলেকশনের সবার প্রথম কোম্পানি পন্নী সুগার এরড লিমিটেড। এই কোম্পানিটাকে কেন সিলেকশন করেছি, কারণ সবার প্রথমে আমার চ্যানেলে যে কোনো ভিডিওর ডেসক্রিপশনে চলে যাবেন, এই কোম্পানি নিয়ে ইনডেপথ ভ্যালুয়েশন অ্যানালাইসিস প্রেজেন্ট রয়েছে, যে কারণে খুব বেশি ডেপথে যাব না। আমি উপর থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কেন এই কোম্পানিটাকে আমি নাম্বার 1 পজিশনে রেখেছি। তো সর্বপ্রথম এই কোম্পানির যদি আপনি মার্কেট ক্যাপিটালাইজেশন দেখেন সেটা 272 কোটি, তার মানে টোটাল কোম্পানিটাকে আপনি 272 কোটি ভ্যালু দিচ্ছেন। যার এগেনস্টে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি, কোম্পানির কাছে 586 কোটি ক্যাশ রয়েছে এবং কোম্পানির জিরো ডেট, একটা পয়সাও কোম্পানির কাছে ঋণ নেই। এবং যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন, কন্টিনিউয়াসলি কোম্পানি তার ফিক্সড অ্যাসেটের উপরও ফোকাস করছে, তার মানে কোম্পানি গ্রোথের উপরও ফোকাস করছে, তার সাথে কোম্পানির কাছে কোনো ধার ঋণ নেওয়া নেই এবং তার সাথে ক্যাশ রিচ কোম্পানি, অবশ্যই পজিটিভ সাইন। এবং লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট সিডাব্লিউআইপি লাস্ট 4 বছরে করেছে, তার মানে কোম্পানি ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছে। এবার এখানে যদি কোম্পানির পিই রেশিওতে আসি, তাহলে মাত্র 9-এর পিই রেশিও কোম্পানি ডিমান্ড করছে, যেখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ 12.5-এর পিই রেশিও ডিমান্ড করছে। এবং যে হিসেবে পিইতে কোম্পানি ট্রেড করছে, পিই জি রেশিও ইজিলি বোঝাচ্ছে যেখানে পি এক্সপেনশন হয় অনেক বড় পিই গ্রোথের অপরচুনিটি রয়েছে। যে কোম্পানির বুক ভ্যালু 691 টাকা, সে কোম্পানিটা আপনি 316 টাকাতে পাচ্ছেন। এমনকি লস মেকিং কোম্পানি নয়। যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে সেলসে গ্রোথ দেখেন, তাহলে লাইফ টাইম হাইয়েস্ট সেলস কোম্পানি মার্চ 2024-23-24-এ পোস্ট করেছে
ভেরি রিসেন্টলি ভোট 2024-এ ভোট ছিল, আমরা জানি সেখানে কিন্তু টোটাল সুগার ইন্ডাস্ট্রিতে একটা ক্যাপ লাগানো হয়েছিল, এক্সপোর্টও বেশ কিছুটা থমিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে এই কোম্পানিগুলোর টপ লাইনের সামান্য কিছুটা ডাউন ট্রেন্ড দেখতে পেয়েছেন। আবার কিন্তু সেই সমস্ত ক্যাপ উঠে গেছে, তো ডেফিনেটলি ভবিষ্যতে আরও বেশি সুগার এক্সপোর্টও হবে এবং তার সাথে ইথানল পাইলেরও বেনিফিট কোম্পানি পাবে। রিসেন্টলি কোম্পানি তার কনকলে এটাও বলেছে যে আমরা ইথানল ইন্ডাস্ট্রিতে ফ্রেশ এন্ট্রি নিচ্ছি। এর আগে এই কোম্পানিটা শুধুমাত্র সুগার ম্যানুফ্যাকচারিং করতো, আর এখন কোম্পানি সুগার পাওয়ার জেনারেশন এবং তার সাথে কেমিক্যালের সাথে রিসেন্টলি ইথানল ম্যানুফ্যাকচারিং এর উপরও ফোকাস করছে। লাস্ট 3 বছর ধরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি। অতীতে এই কোম্পানি আপনার সাথে একবার ডিসকাস করে আমি নিজেও এই কোম্পানি থেকে অ্যাভারেজ 200%-এর বেশি প্রফিট বুকিং করেছিলাম, যেটা আমি আপনার সাথে এর আগেও বলেছিলাম, এবং আবার কোম্পানি একটা বাম্পার ডিসকাউন্ট ভ্যালুয়েশন এসেছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যাই, এখানে রিটেল পাবলিক স্টেক বাড়লেও এখানে কোনো নেগেটিভ সাইন নেই, কারণ কোম্পানির অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন যে এই কোম্পানির অ্যাকচুয়ালি যে হোল্ডিং রয়েছে সেই হিসেবে কোম্পানি একদম গ্রেট ভ্যালুয়েবল পজিশনে রয়েছে। আমরা রিটেল ইনভেস্টররা মনে করি কি যে শুধু যদি রিটেল পার্টিসিপেশন বাড়ছে তার মানেই বুঝি সেটা নেগেটিভ সাইন। না, এটা নেগেটিভ সাইন নয়, ভালো করে বোঝার চেষ্টা করবেন। রিটেল পার্টিসিপেশন উপর থেকে মনে হচ্ছে বাড়ছে, কিন্তু যদি আপনি কোম্পানির নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার দেখেন তাহলে এটা কিন্তু অ্যাভারেজ পজিশনে রয়েছে। তার মানে স্ট্রং হ্যান্ড এখানে লুকিয়ে লুকিয়ে অ্যাকচুয়ালি এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে, এখনো 1%-এ আসেনি। তো প্রচুর স্ট্রং হ্যান্ড কিন্তু এইভাবে ইনভেস্ট করে, জাস্ট আমাদের যাতে আমরা না দেখতে পারি তারা লোয়ার লেভেলে এখান থেকে অ্যাকুমুলেট করছে। যখনই তাদের স্টেক দেখতে পাবে তখন কিন্তু শেয়ার এখানে রকেট র্যালি নিয়ে নেবে, তখন আর আপনি ধরতে পারবেন না। আর এই কোম্পানিটা নিয়ে ডিটেল অ্যানালাইসিস আমার চ্যানেলেই প্রেজেন্ট রয়েছে, অবশ্যই দেখবার জন্য আমি রিকোয়েস্ট করব, ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। সেকেন্ড কোম্পানিতে যদি আমি আসি, সুগার ইন্ডাস্ট্রিতে আমার ফেভারিট কোম্পানি বাজাজ হিন্দুস্তান সুগার। উপর থেকে কোম্পানিটা নেগেটিভ লাগলেও ভেতর থেকে কোম্পানিতে বিশাল বড় ভ্যালুয়েশন গ্যাপ রয়েছে। দেখুন, উপর থেকে আরওই কোম্পানির নেগেটিভ রয়েছে, কোম্পানির ইপিএস এখানে নেগেটিভ রয়েছে। যদি আপনি ডেট টু ইকুইটি দেখেন তাহলে এখানেও হাই রয়েছে, কিন্তু ভ্যালু হচ্ছে কোম্পানির অ্যাকচুয়ালি এখানে ভ্যালুয়েশন গ্যাপ রয়েছে এবং টার্নারাউন্ড স্টোরি প্লে হচ্ছে। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি তাহলে কোম্পানির বড়োইংয়ে লাস্ট 10 বছর ধরে কন্টিনিউ সে তার বড়োইংকে রিডিউস করছে। ঠিক যেই সাইনগুলো আমরা জেপি পাওয়ারের মধ্যে দেখেছিলাম, যেই সাইনগুলো আমরা সুজলনের টার্নারাউন্ড স্টোরির জন্য প্লে করেছিলাম, সেম সাইন এই কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে। কোম্পানি তার বড়োইংকে কন্টিনিউ রিডিউস করে লাইফ টাইমে সব থেকে লোয়েস্ট করেছে। কোম্পানির যদি আপনি রিজার্ভ দেখেন ইনক্রিজ করে লাইফ টাইম সব থেকে হাইয়েস্ট করেছে। কোম্পানির যদি আপনি একদম ভেরি রিসেন্টলি ফিক্সড অ্যাসেটে দেখেন তাহলেও এখানে গ্রোথ হচ্ছে। প্রত্যেকটা পজিটিভ সাইন কোম্পানির কাছে রয়েছে। এমনকি যদি আপনি ফিক্সড অ্যাসেটের ভেতরে যান, ভ্যালুয়েশন হিসেবে যে কোম্পানি 4,780 কোটি দিয়ে শুধু জমি পারচেস করেছিল, সে কোম্পানিটাকে আজকে আপনি 2,537 কোটিতে পাচ্ছেন। তো কোম্পানিতে বিশাল বড় ভ্যালুয়েশনে গ্যাপ রয়েছে। এবং তার সাথে যদি আপনি কোম্পানির আরও ইনডেপথে ঢোকেন, এখানে কোম্পানির রেশিওর মধ্যে যদি আপনি আসেন, কোম্পানির লাস্ট 6 বছর ধরে এখানে দেখুন ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ নেগেটিভের দিকে গেছে এবং এটার পার্সেন্টেজ কন্টিনিউয়াসলি বাড়ছে। এবং আজ থেকে 6 বছর আগে এই সিনারিওটা পুরো উল্টো ছিল। তার মানে কোম্পানি অ্যাকচুয়ালি লোকের টাকায় বিজনেস করার অপরচুনিটি পাচ্ছে। এটা যে কোনো কোম্পানির জন্য বেশ কিছুটা পজিটিভ সাইন প্রোভাইড করে। এবং রিসেন্টলি এই কোম্পানিতে লাস্ট 2 বছরে প্রোমোটার 3 বছর অ্যাকচুয়ালি প্রোমোটার তাদের স্টেককে 10% ইনক্রিজ করে পুরো স্টেক ধরে রেখেছে। এটা নিয়েও ডিটেল ভিডিও তৈরি আছে, আমার চ্যানেলের লিঙ্কে ভিজিট করলে যে কোনো ডেসক্রিপশনে ঢুকলে এই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। আরও ইনডেপথ অ্যানালাইসিস এই কোম্পানিটা নিয়ে প্রেজেন্টেড রয়েছে, যে কারণে আমি আর বেশি ডিপে ঢুকলাম না। পিএনএল স্টেটমেন্টে যদি আমি আসি, আজকে কোম্পানির নেগেটিভ নেট প্রফিট মেকিং কোম্পানি মনে হলেও এই কোম্পানি খুব ইজিলি টার্ন অ্যারাউন্ড হয়ে যাবে। দেখুন, ইন্টারেস্ট যদি আপনি দেখেন 1,100 কোটি ছিল ইন্টারেস্ট, সেটাকে কমিয়ে করলো 889 কোটি, তারপর 848 কি হারে কমছে ভালো করে দেখুন, 802, 680, 322, 301, 264, 254, 201, 162, 116। যে কোম্পানি 1,100 কোটি থেকে তার ইন্টারেস্টকে কমিয়ে মাত্র 100 কোটিতে নিয়ে এসছে এবং লাস্ট 13 বছর ধরে কন্টিনিউ তার ইন্টারেস্টকে কমিয়েছে, তাহলে সে কোম্পানির টার্নারাউন্ড স্টোরি প্লে করছে ইজিলি বোঝা যাচ্ছে। আর পজিটিভে ঢুকলেই কিন্তু কোম্পানি রকেট হয়ে যাবে। আরও ডিপ অ্যানালাইসিস দেখতে হলে ডেসক্রিপশনে ভিজিট করে অবশ্যই দেখবার জন্য সাজেস্ট করব, কারণ আজকে একটা ভিডিওতে 3টে কোম্পানি কভার করছি, তো খুব বেশি ইনডেপথে আমি ঢুকবো না। নেক্সট কোম্পানি, এই যে দুটো কোম্পানি ডিসকাস করলাম, পন্নী সুগার এবং বাজাজ, এরা টার্নারাউন্ড টাইপের স্টোরি,
কিন্তু এবার যে কোম্পানিটা ডিসকাস করছি এটা কোনো টার্নারাউন্ড নয়, ইআইডি পেরি। এই কোম্পানিটাও একটা ইনডেপথ অ্যানালাইসিসের প্রয়োজন আছে। আমি চেষ্টা করব ভেরি রিসেন্টলি যতটা তাড়াতাড়ি সম্ভব ইনডেপথ ভ্যালুয়েশন অ্যানালাইসিস প্রেজেন্ট করা, কারণ এই কোম্পানিটাও একটা ভ্যালুয়েশনের খেল রয়েছে, যেটা শর্ট ভিডিও তো সম্ভব নয়, 20-25 মিনিট লাগবে ভিডিওটি তৈরি করতে। তো আমি চেষ্টা করব রিসেন্টলি তৈরি করে দেওয়ার। মার্কেট ক্যাপ হিসেবে এখনো ছোট মার্কেট ক্যাপ রয়েছে, 998 যেটা হাই ছিল সেখান থেকে একটা ডিসকাউন্টে কোম্পানি 789-তে ট্রেড করছে, মাত্র 17 পি রেশিও ডিমান্ড করছে, এবং যে হিসেবে কোম্পানির প্রফিট করছে এবং প্রফিটে গ্রোথ করছে সেই হিসেবে কোম্পানির পিই-জি রেশিও বলছে যে এখানে সেক্টর রোটেশন হলে কোম্পানিতে পি এক্সপেনশন অথবা ভ্যালুয়েশন এক্সপেনশনের অপরচুনিটি আপনি পেয়ে যাবেন। ডেট টু ইকুইটি হিসেবে কোম্পানি একদম ম্যানেজেবল ডেট টু ইকুইটিতে রয়েছে, 0.5% ডিভিডেন্ড দিচ্ছে, রিটার্ন রেশিও থেকে শুরু করে সব দিক থেকে কোম্পানির পারফেক্ট ফিট বসছে। মানে যদি আপনি ফান্ডামেন্টালের সাথেও থাকতে চাইছেন এবং ভ্যালুর গেমও খেলতে চাইছেন তাহলে ইআইডি পেরি সব থেকে বেস্ট কোম্পানি হতে পারে এই ইন্ডাস্ট্রিতে। আর যদি আপনি টার্নারাউন্ড প্লে করছেন তাহলে পন্নী সুগার বা বাজাজ হিন্দুস্তান সুগার সব থেকে গ্রেট হতে পারে। হিস্ট্রির একটা বাম্পার ট্র্যাক রেকর্ড রয়েছে, কন্টিনিউ গ্রোথ, এবং লাইফ টাইম হাইস্ট তো বলবো না, 2023-এ লাইফ টাইম হাইস্ট ছিল, সেখান থেকে সামান্য কিছুটা রিডিউস হয়েছে, তবে ভবিষ্যতের জন্য কোম্পানি আবার প্রস্তুত হচ্ছে। যদি আপনি কোম্পানির বটম লাইনে আসেন, সেম সাইন, একটা অ্যাভারেজ কন্টিনিউ গ্রোথের সাইন আপনি কোম্পানিতে পাবেন। অ্যাভারেজ কোম্পানির সিএজিআর হিসেবে একটা ভালো রিটার্ন প্রোভাইড করেছে, তবে সেক্টর রোটেশন হলে এই কোম্পানি যতই রিটার্ন দিক না কেন এখান থেকেও বড় রিটার্নের চান্স রয়েছে, কারণ লাস্ট 3 বছর হিসেবে এখনো কোম্পানি ঠিকঠাক পজিশনে রয়েছে, নেওয়ার মতন পজিশনে কোম্পানি রয়েছে। ব্যালেন্স শিটে যদি আমি আসি, কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বেড়েছে এবং লাইফ টাইম হাইস্ট রয়েছে। কোম্পানির বড়োইং রিসেন্টলি কিছুটা কোম্পানি কমিয়েছে, এবং যদি আপনি ফিক্সড অ্যাসেট দেখেন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন যে কোম্পানি কী হারে ক্যাপেক্স প্ল্যান করছে, হিউজ পরিমাণে ক্যাপেক্স প্ল্যান চলছে, এবং লাইফ টাইমের সব থেকে হাইয়েস্ট এখানে সিডাব্লিউআইপি কোম্পানি লাস্ট 5 বছরে পোস্ট করেছে। যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, এখানে প্রোমোটার তাদের স্টেককে 1% রিডিউস করলেও যেই এফআইআই ইন্ডিয়ান মার্কেট থেকে কন্টিনিউ শেয়ার সেল করছে সেই এফআইআই লাস্ট 5খানা কোয়ার্টারে তাদের স্টেককে এখানে 5% মতন ইনক্রিজ করেছে। ডিআইআইতে যদি আপনি আসেন তাহলে ডিআইআই তাদের স্টেককে 6 থেকে 7% ইনক্রিজ করেছে। রিটেল পাবলিকের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে, বিশাল পজিটিভ সাইন। এবং যদি আপনি পাবলিকের স্টেকও দেখেন তাই দেখুন রিটেল পাবলিকের কাছে উপর থেকে দেখাচ্ছে 32%, কিন্তু ভেক্টরে 2, 2, 4, 5% এখানে এইচএনআই এর কাছে রয়েছে। তার মানে অ্যাকচুয়ালি মাত্র 28% বা 27% স্টেক আপনার এবং আমার মতন পাবলিকের কাছে রয়েছে। তো অবশ্যই কোম্পানিগুলোকে আপনারা চেক আউট করতে পারেন। যদি আপনি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানিও চাইছেন, মানে রিস্ক নিতে চাইছেন না, তাহলে আপনি ইআইডি পেরিকে দেখতে পারেন অথবা প্রাজ ইন্ডাস্ট্রিকেও দেখতে পারেন। এই ভিডিওতে আমি প্রাজ ইন্ডাস্ট্রি ডিসকাস করলাম না। আর যদি আপনি মনে করছেন টার্নারাউন্ড স্টোরি প্লে করবেন বা মাল্টিব্যাগার রিটার্নের সাথে যাবেন তাহলে বাজাজ হিন্দুস্তান সুগার অথবা পন্নী সুগার কোম্পানিকে চেক আউট করতে পারেন। আমার তরফ থেকে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে কিন্তু এই কোম্পানিগুলো ডিসকাস করলাম না, কেন আমার পছন্দ হলো সেই লজিক আপনার সাথে প্রেজেন্ট করলাম। ইথানলের ডিমান্ড যত বাড়বে, ইথানল ম্যানুফ্যাকচারিং কোম্পানির ডিমান্ড তত বাড়বে, কারণ কোম্পানি ইপিএস করলে কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট হবে এবং তার সাথে কোম্পানির পি এক্সপেনশন ঘটতে বাধ্য। আর এফআইআই যেভাবে ইন্ডিয়ান মার্কেটে এন্ট্রি নিচ্ছে, আমরা হয়তো ভেরি রিসেন্টলি আবার একটা বুল মার্কেটের সম্মুখীন হতে পারি। যদিও ভেরি রিসেন্টলি মানে 1 মাস বা 2 মাস নয়, এখান থেকে 6 মাস তো টাইম লাগতে পারে, তবে 6টা মাস পার করলে মোটামুটি যত আনসার্টেনিটি রয়েছে সেগুলো ম্যাক্সিমাম ক্লিয়ার হয়ে যাবে। তারপর একটা বাম্পার বুল ট্রেন্ডের জন্য মার্কেট র্যালি নেওয়ার জন্য প্রস্তুত হবে। আর এই 6টা মাস আমার জন্য অপরচুনিটি রয়েছে লোয়ার লেভেলে একটা গ্রেট পোর্টফোলিও তৈরি করে আমাদের বেসটাকে আমরা যত বড় করতে পারবো, মার্কেট বুল ট্রেন্ডে বুল মার্কেটের অ্যাকচুয়াল তত বেশি বেনিফিট আমরা পেতে পারি। যেরকম 2021-22-এ আমি বারবার আপনাদের বলেছিলাম বেস তৈরি করে নিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যারা বেস করেছে তারা প্রফিট কামিয়েছে, আবার টপের আশেপাশে গিয়ে এক্স্যাক্ট টপ কেউই ধরতে পারে না, কিন্তু 22,000 টাচ করার পর থেকে আমি বারবার আপনাদের বলছিলাম রিস্কি কোম্পানি থেকে শিফট করে যান, সেফ কোম্পানিতে ঢুকুন। সেই সময় বাজাজের মতন কিছু কোম্পানিতে, এইচডিএফসি ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এই টাইপের কোম্পানিগুলোতে শিফট করে নেওয়ার জন্য আজকে মার্কেট ডাউন ট্রেন্ডেও বড় প্রফিট কামিয়ে নিয়েছি, এবং তার সাথে মার্কেট যখন নিচে আসলো বড় প্রফিট কামিয়ে সেটাকে আবার শিফট করে আবার রিস্কি কোম্পানিতে সঠিক লেভেলে ঢোকাতে পারছি। মাথায় রাখবেন সেক্টর রোটেশন, তার সাথে কোম্পানির ক্যাপিটালাইজেশন ফেজ, ডিস্ট্রিবিউশন ফেজ, অ্যাকুমুলেশন ফেজ, এগুলোকে যদি খুব ভালো করে না বুঝে উঠতে পারেন তাহলে স্টক মার্কেটে পারফরমেন্স করা খুবই টাফ হয়ে যাবে।
কারণ আপনাকে নিউজের এগেনস্টে সবসময় প্লে করতে হবে। যেদিকে স্রোতের সাথে যদি আপনি ভেসে যাচ্ছেন, তাহলে 98% রিটেল ইনভেস্টর আজীবন মার্কেটে পয়সা লুজ করেছে, আপনাকে সেটাই করতে হবে। কারণ যেটা আপনি উপর থেকে দেখতে পাচ্ছেন সেখানে বেশ কিছু ম্যানেজ স্টোরিও হতে পারে, শুধু গেম প্ল্যানও হতে পারে, নিউজ বেস ইনভেস্টমেন্ট অথবা এক্সিট স্ট্র্যাটেজিও হতে পারে। যাতে ভুল ট্র্যাপে আপনি ফেসে না যান, সেখানে সঠিক মার্কেট সাইকেল, কোম্পানির সঠিক সিলেকশনের প্রসেস, কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন, কোম্পানি আপনার কাছ থেকে ডেটা চুরি করছে কিনা, তার সাথে কোম্পানির ভ্যালুয়েশন, A to Z অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস, জিরো থেকে অ্যাডভান্স পার্সোনাল ক্লাসে আমি শিখিয়ে থাকি। যদি মনে করছেন স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং শিখতে ইন্টারেস্টেড রয়েছেন, বোরিং প্রসেসগুলোকে মন দিয়ে শিখবেন, তাহলে অবশ্যই পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনের উপর আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা আমার স্টুডেন্টদের জন্য রয়েছে। 5 বছর পার হয়ে গেলেও যদি আপনার কোথাও ডাউট আসে, আপনি সেই ডাউটও ক্লিয়ার করতে পারবেন। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ও যেটা বলা হয়নি, কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে আমার পার্সোনাল ক্লাসে আসবেন না। যদি মনে করছেন স্টক মার্কেট নিয়ে আপনি পজিটিভ রয়েছেন, অ্যাকচুয়ালি সিরিয়াসলি শিখতে চাইছেন, সিরিয়াস লোকেদেরই আমি এখানে ইনভাইট করতে চাই। যদি মনে করছেন 2 মাস বা 6 মাসে মার্কেট থেকে কোটি কোটি টাকা কামিয়ে নেব, অপশন ট্রেডিং করব, ইন্টারডে ট্রেডিং করব, এসবের চক্করে পড়লে প্লিজ আমি হাত জোর করছি আমার কাছে আসবেন না। যদি মনে করছেন অ্যাকচুয়াল সিরিয়াস ইনভেস্টিং করবেন এবং লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন, তাহলে পার্সোনাল ক্লাসে যোগ দিতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।